সন্ধেবেলা হতে না হতেই প্রত্যেকেরই কিন্তু মুখরোচক কিছু খাবার খেতে ইচ্ছা করে। তাই আজকে সকলের কথা মাথায় রেখে চটপটা মুখরোচক পাপড়ি চাট রেসিপি বানিয়ে দেখাবো। তো চলো, আমার মনির রান্না চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকের রেসিপি মুখরোচক জিভে জল আনা পাপড়ি চাট। তো পাপড়ি চাট বানানোর জন্য আমি এখানে বড় সাইজের একটা স্টিলের গামলি নিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের বাটির হাফ বাটি ময়দা আর আটা। তোমরা চাইলে এর সাথে একটু সুজিও অ্যাড করতে পারো। সুজিটা ওই হাফ বাটির মতোই দিতে হবে। এরপর দিয়ে দিলাম স্বাদ মতো নুন। নুনটা কিন্তু ঠিকঠাক দিতে হবে, তাহলে খেতে ভালো লাগবে। এবার দিয়ে দিলাম কিছুটা কালো জিরে আর জোয়ান। কালো জিরে জোয়ানটা দিলে কি পাপড়ি চাটটা খেতেও দারুণ লাগবে আর ফ্লেভারটাও ভালো লাগবে। তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো সাদা তেল। দিয়ে এবার সমস্ত কিছু হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। মাখাতে মাখাতে দেখো আমি মুঠো করে দেখিয়ে দিচ্ছি। ভালো করে ময়ানটা দেওয়া হয়েছে, ফলে মুঠোটা হচ্ছে আর হাত দিয়ে ভাঙতে হচ্ছে। তারপরে অল্প অল্প করে জল দিয়ে ময়দাটাকে মেখে নিয়েছি। একটু শক্ত করে মেখেছি, আর এটা একদম পাতলা করে মাখলে চলবে না, একটু শক্ত করে মাখতে হবে। এরপরে বাকিটা মা বানিয়ে দেখাচ্ছে। তো তার থেকে ময়দা মাখাটা থেকে অল্প করে লেচি কেটে মা বেলে নিচ্ছে ভালোভাবে, একটু পাতলা করে বেলে নিচ্ছে। তারপরে ডাল সিদ্ধর যে কৌটো হয় সেই কৌটোর ঢাকনা দিয়ে বেলে রাখা আটা ময়দা মিশ্রণটার মধ্যে মা ঢাকাটাকে বসিয়ে দিয়ে গোল করে কেটে নিচ্ছে। তোমরা চাইলে ছোট ছোট করে লেচি কেটে নিয়েও বেলতে পারো, কিন্তু তাতে একটু সময়টা বেশি যাবে। এবার দেখো গোল গোল করে কেটে নেওয়া হয়ে গেছে। কেটে রাখা আটা ময়দা মিশ্রণটাকে মা তুলে নিচ্ছে একটা থালার মধ্যে। তারপরে একটা কাঁটা চামচ দিয়ে প্রত্যেক কটা পাপড়িগুলোর মধ্যে ফুটো করে দিচ্ছে। তাহলে কি এগুলো লুচির মতো ফুলবে না, একটু চ্যাপটা চ্যাপটা করে থাকবে। এইভাবে মা অনেকগুলো পাপড়ি বেলে ফুটো করে নিয়েছে। তো চলো এগুলো এবার ভাজার পালা। তার জন্য কড়াইতে সাদা তেল গরম করতে বসিয়ে দেওয়া হয়েছে। তেলের মধ্যে একটু একটু কালো কালো দাগ দেখা যাচ্ছে, কারণ এই তেলে অন্য কিছু ভাজা হয়েছিল, তো ওই জন্য। এবার তেলটা ভালো মতো গরম হয়ে গেছে। একে একে মা পাপড়িগুলোকে তেলের মধ্যে ভাজে দিয়ে দিল। এবার গ্যাসটাকে মিডিয়াম টু হাইতে রেখে ভালো করে ভেজে নিতে হবে। এগুলো মোটামুটি ভাজতে 4 থেকে 5 মিনিট মতো সময় লাগছে। তো এক পিঠটা ভাজা হয়ে গেছে, মা উল্টে দিয়েছে। তো দেখো পাপড়িগুলো বেশ ভালো করে ভাজা হয়ে গেছে, আর পাপড়িগুলো বেশ মুচমুচেও হয়েছিল। এবার মা এগুলো তেল থেকে ছেঁকে তুলে নিয়ে পরের স্টেপে বাকি পাপড়িগুলোকেও মা তেলের মধ্যে ভাজে দিয়ে দিয়েছে। তো এই পাপড়িগুলোকেও ভাজা হয়ে গেছে। এবার মা এগুলো তেল থেকে ছেঁকে তুলে নিল। তো এগুলো কতটা মুচমুচে হয়েছে সেটা আর আমি টুকরো করে দেখাতে ভুলে গেছিলাম, তো প্লিজ কেউ কিছু মনে করবে না। তো এই এক গামলি হয়েছে পাপড়ি ভাজা। তো চলে এবার এগুলোকে পাপড়ি চাট বানাতে হবে। তো তার জন্য একটা আমি প্লেট নিয়ে নিয়েছি। তার মধ্যে মা এবার পাপড়িগুলোকে একে একে সাজিয়ে নিল। তারপরে দিয়ে দিচ্ছে একে একে সবজি। প্রথমেই মা দিয়ে দিয়েছিল আলু সেদ্ধ কুচি। আলু সেদ্ধটা আমি কেটেছিলাম, একটু একটু মোটা মোটা হয়ে গেছে, পরে আর একটুখানি আমি ভেঙে দিয়েছি আলু সেদ্ধগুলোকে। তারপরে দিয়ে দিচ্ছে মা ছোটো ছোটো করে কাটা টমেটো কুচি। তারপরে দিয়ে দিচ্ছে মা শশা কুচি। তোমরা চাইলে এর মধ্যে পেঁয়াজ কুচি দিতে পারো, যারা এটা আমিষভাবে খাবে। এটা তো নিরামিষভাবে বানানো হচ্ছে, তাই পেঁয়াজটা দেওয়া হয়নি। তারপরে এর মধ্যে দিয়ে দেওয়া হলো কিছুটা ঝালের জন্য কাঁচা লঙ্কা কুচি। এখানে 2টো কাঁচা লঙ্কা কুচি দেওয়া আছে। তারপরে দিয়ে দেওয়া হলো বিট নুন। বিট নুনের জায়গায় তোমরা এমনি যে রান্নায় যে নুন দেওয়া হয় সেই নুনও দিতে পারো, কিন্তু বিট নুন দিলে কি খেতে ভালো লাগবে। তারপর ছড়িয়ে দেওয়া হলো চাট মশলা। এই চাট মশলাটা কিন্তু অবশ্যই দেবে, খেতে আরও টেস্টি লাগবে। তারপরে দিয়ে দিচ্ছে মা ফ্যাটানো টক দই। টক দইটা কিন্তু অবশ্যই দেবে, এটা পাপড়ি চাটের জন্য মেন উপকরণ বলতে পারো। আর টক দইটা মা কিন্তু বাড়িতেই বানিয়েছে। আর তারপরে দিয়ে দিল কিছুটা টমেটো সস ছড়িয়ে। টমেটো সসের জায়গায় তোমরা তেঁতুলের চাটনি দিতে পারো, বাট তেঁতুলের চাটনি বানানো হয়নি, তাই টমেটো সসটাই দিল। আর সর্বশেষে ছড়িয়ে দিয়েছে একটু ঝুরি ভাজা। ব্যাস তৈরি হয়ে গেছে পাপড়ি চাট। দেখি তো জিভে জল আসছে। তো যদি রেসিপির ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।